সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আজকের আরও একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানে হামলা ইসরায়েলের জন্য কৌশলগত মহা বিপর্যয় ডেকে আনবে। তো আজকের এই শিরোনামে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন। এবার আসি মূল প্রতিবেদনে। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আজকের প্রতিবেদনের শিরোনাম হচ্ছে ইরানে হামলা ইসরায়েলের জন্য কৌশলগত মহা বিপর্যয় ডেকে আনবে। আপনারা জানেন যে অন্য কোনো দেশ নয়, বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল গত 13ই জুন ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করার মধ্যে দিয়ে ভয়াবহ বিপর্যয়ের সূচনা করেছে। বেঞ্জামিন নেতানিয়াহু জানেন না যে এই যুদ্ধে কেউই লাভবান হবে না, এমনকি ইসরায়েলের সরকারও লাভবান হবে না, হতেই পারে না। কিন্তু বহু মানুষের জীবনে দুর্ভোগ নেমে আসবে, কেননা দুদেশের পাল্টাপাল্টি আক্রমণে এরই মধ্যে বহু মানুষ হতাহত হয়েছেন। দুর্ভাগ্যজনক সত্য হলো মধ্যপ্রাচ্যে আগেও এই ধরনের সামরিক পদক্ষেপ যে ব্যর্থ হয়েছে সেই শিক্ষা কিন্তু পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, তাতে থেকে শিক্ষা নেওয়া হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই যুদ্ধকে পূর্ব প্রতিরোধমূলক যুদ্ধ, মানে ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে আগে থেকেই আক্রমণ করা যুদ্ধ হিসাবে ব্র্যান্ডিং করছেন। তেহরান যাতে পারমাণবিক অস্ত্র উৎপাদন করতে না পারে সেটা ঠেকাতেই নাকি এই হামলা। ইরানে করা এই হামলার মধ্যে দিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু আবার সেই একই কৌশলগত ভুলের পুনরাবৃত্তি করেছেন যা এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার করেছিলেন। আপনাদের অনেকের মনে আছে নিশ্চয়ই। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে ইসরায়েলি যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র ছুটে বেড়াচ্ছে এবং ইরানের সামরিক ঘাঁটি ও নেতাদের ওপর প্রাণঘাতী হামলা চালাচ্ছে। ইসরায়েলের এই আক্রমণ সঙ্গে সঙ্গে এই বিশ্বটাকে আরও বিপজ্জনক জায়গায় পরিণত করেছে। এই বিশ্বটাকে নিশ্চিত করে বলা যায় যে এটা সেই আমেরিকা ও ব্রিটেনের নেতৃত্বে ইরাক আগ্রাসনেরই পুনরাবৃত্তি। ইরানে ইসরায়েলের এই উস্কানিমূলক হামলাটা এরই মধ্যে অস্থিতিশীল হয়ে ওঠা মধ্যপ্রাচ্যের নতুন মাত্রা যোগ করেছে। বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন তাঁর আক্রমণের উদ্দেশ্য হলো ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া। এখনো পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী ইরানের 3টে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের নাতাঞ্জ, ইরানের ইস্পাহান এবং ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনাগুলোতে নানা মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি প্রকৃতপক্ষে থেমে যাবে এমন সম্ভাবনা কিন্তু খুবই কম, মানে নেই বললেই চলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও সেটা ভালো করেই জানেন, কিন্তু গণমাধ্যম, পশ্চিমা মিডিয়া প্রচার করছে তার উল্টো। ইরান খুব জেনে বুঝেই আগে থেকেই তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটা মাটির অনেক গভীরে নির্মাণ করেছে। এটা এতদিনে আপনারা জেনেছেন। কেবল শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা ছাড়া সেটা ধ্বংস করা সম্ভব নয়। ইসরায়েলের সেই সক্ষমতা নেই। এই ধরনের বোমা উৎপাদনের সক্ষমতা নাকি একমাত্র আমেরিকার আছে। তবে সেটাও ওই পশ্চিমা মিডিয়ার হাজার মিথ্যা খবর প্রচার করার মতোই প্রচার করা একটা খবরটা আদৌ সত্যি কিনা সেটা এখনো কোনোভাবেই কিন্তু পরীক্ষিত নয়। আমেরিকার কাছে সত্যিই সেই রকম বাংকার বিধ্বংসী মহাশক্তিশালী অস্ত্র থাকুক আর নাই থাকুক, আমেরিকা কিন্তু দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে কথিত সেই ধরনের অস্ত্র সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যারা বরাবরই ইসরায়েলি নেতাদের এবং কর্মকর্তাদের প্রশ্রয় দিয়ে এসেছেন, তারাও তেল আবিবকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ইসরায়েলকে এই ধরনের
অস্ত্র সরবরাহ করা হবে না। আমেরিকার কর্মকর্তাদের প্রতিক্রিয়া দেখে তাই এখনো পুরোপুরি স্পষ্ট নয় যে ওয়াশিংটন এই হামলার বিষয়ে আগে থেকে কতটা জানতো নাকি জানতোই না। প্রথম দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর দিব্যি এই হামলাকে ইসরায়েলের একতরফা অভিযান বলে উল্লেখ করে নিজেদের দূরত্ব বজায় রেখেছিল। সেটা আপনারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখেছেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই আবার দেখা গেল ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন যে তিনি এই হামলার ব্যাপারে পুরোপুরি জানতেন, তিনি নাকি পুরোপুরি জানতেন। আর এখন তো ডোনাল্ড ট্রাম্পের প্রতি মুহূর্তের হুমকি থেকে মনে হচ্ছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধটা যেন বেঞ্জামিন নেতানিয়াহু নয়, তিনিই শুরু করেছিলেন, ডোনাল্ড ট্রাম্পই শুরু করেছিলেন। ইরানের শাসকেরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে পারমাণবিক বোমার প্রয়োজন। বর্তমান বাস্তবতায় ইরানে পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে যাদের মধ্যে সন্দেহ ছিল, সেই সন্দেহটা কিন্তু আর থাকছে না, আর থাকবে না। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো যেখানে তেহরানের স্বার্থ এবং প্রভাব ক্রমশ কমে যাচ্ছিল, বেঞ্জামিন নেতানিয়াহুর এই আগ্রাসন সেই সব জায়গায়, সেই সব দেশে ইরানি মিত্রদের মধ্যে নতুন করে প্রাণের জোয়ার তৈরি করেছে, জোয়ার তৈরি করবে। ইসরায়েলের এই হামলায় আমেরিকার সম্পৃক্ততা এবং অনুমোদনের ব্যাপারটা অনেকের কাছে এখনো একটা বড় প্রশ্ন হিসেবে রয়ে গিয়েছে। তবে এটা নিশ্চিত যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে একটা নতুন চুক্তির যে ক্ষীণ আশাবাদও অন্তত জন্ম হয়েছিল, ক্ষীণ আশাবাদেরও যে একটা জন্ম হয়েছিল ইসরায়েলের এই আচমকা হামলার মধ্যে দিয়ে, সেটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, এটাকে কিছুদিনের জন্য স্বল্প মেয়াদে বেঞ্জামিন নেতানিয়াহুর একটা বিজয়ও বলতে পারেন, যেটা পশ্চিমা মিডিয়া বা আর অনুসারী মিডিয়াগুলো বিশ্বজুড়ে বলছে। কিন্তু ইরানের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাটা অনেকটাই নির্ভর করছে এই সংঘাতে, এই সংঘাতে আমেরিকাকে কতটা টেনে আনা যাচ্ছে বা টেনে আনা যায় তার উপর। মনে রাখবেন, এটা তেল আবিবের জন্য একটা বড় ধরনের জুয়া খেলা কিন্তু। কারণ ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের শীর্ষস্থানীয় অনেকেই আমেরিকার হস্তক্ষেপমূলক নীতির কিন্তু কঠোর সমালোচক। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও আমেরিকার হস্তক্ষেপমূলক নীতি থেকে সরে আসাকে তার রাজনৈতিক উত্তরাধিকারের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে তুলে ধরেছিলেন এর আগে, বা তুলে ধরেন। তবে তার সম্পর্কে অনেকেই বলেন যে তার মত কখন কি হয় সেটা বোঝাই মুশকিল, তাই অনেকে তাকে পাগলাও বলেন। বাস্তব সত্য হলো, ইরানে ইসরায়েলের এই হামলা ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের অন্যান্য স্বার্থের কিন্তু ক্ষতি করছে। কারণ হলো, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তার সম্পর্কের বড় ধরনের অবনতি হতে পারে। তার কারণ হলো, এই সংঘাত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটাতে পারে, যা উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। আবার যদি দেখা যায় ইসরায়েল বিজয়ের পথে এগোচ্ছে, তখন তাহলে ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে সেই বিজয়কে নিজের কৃতিত্ব বলে দাবি করবেন, এটাও নিশ্চিত। ভুল গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে হোক বা বেঞ্জামিন নেতানিয়াহুর সমর্থক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে হোক, ডোনাল্ড ট্রাম্প এখন যেভাবে নিজেকে একটু একটু করে প্রকাশ করতে শুরু করেছেন, তাতে সেটাই বোঝা যায়। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর কৌশল যদি ক্রমশ এমন দিকে এগোয় যেখানে তিনি ওয়াশিংটনকে আরেকটা মধ্যপ্রাচ্য যুদ্ধে টেনে আনতে চান, সেটাই বেঞ্জামিনের লক্ষ্য উদ্দেশ্য, তাহলে কিন্তু এটা জানতে পারলে তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তখন অবশ্যই বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি ব্যাপক ক্ষুব্ধ হবেন। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার যে বর্তমান পরিস্থিতি, তাতে ইসরায়েল যদি আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে, তাহলে আমেরিকার সহায়তা ছাড়া ইরানে আর কোনো কৌশলগত অগ্রগতি অর্জন করা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। তা পশ্চিমা মিডিয়া যেভাবেই প্রচার করুক না কেন ইরানের বিরুদ্ধে, বেঞ্জামিন নেতানিয়াহুর ঘোষিত দ্বিতীয় লক্ষ্য হচ্ছে ইরানের বর্তমান সরকারকে উৎখাত করা, যেন ছেলের হাতের মোয়া। আপনাদের কি মনে হয়, সেটা কি সম্ভব? এখনো পর্যন্ত পরিস্থিতি বিশ্লেষণ করে আমার কিন্তু মনে হচ্ছে সেটা ইসরায়েলের নাগালের বাইরে, একদম নাগালের বাইরে। হামলার প্রথম দিনেই আমরা কি দেখেছি?
ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করেছে ইসরায়েল। এমনকি ইরানি জনগণকে তারা খোলাখুলিভাবে আয়াতুল্লাহ আলী খামেইনের নেতৃত্বে ইরান সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছে। কিন্তু ইসরায়েলের একতরফা আগ্রাসন তেল আবিবের প্রতি ইরানিদের ক্ষোভই বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও বাড়াবে বলেই মনে হচ্ছে বাস্তব পরিস্থিতি দেখে। আঞ্চলিক অন্য দেশগুলো, যেটা আগে বললাম, যেখানে তেহরানের প্রভাব ক্রমে কমে যাচ্ছিল, সেখানে বেঞ্জামিন নেতানিয়াহুর এই পদক্ষেপ আবারও ইরানের পুরনো জোটগুলোকে নতুন করে প্রাণদান করার ঝুঁকি তৈরি করেছে। ইরানের শাসকেরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে পারমাণবিক বোমার প্রয়োজন। বর্তমান বাস্তবতায় ইরানে পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে যাদের মধ্যে সন্দেহ ছিল, এই বর্তমান বাস্তবতায় সেই সন্দেহটা আর থাকছে না যে হ্যাঁ, সত্যি তাদের দরকার পারমাণবিক বোমার। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো, যেখানে তেহরানের স্বার্থ এবং প্রভাব ক্রমশ কমে যাচ্ছিল, নেতানিয়াহুর এই আগ্রাসন সেই সব জায়গায় ইরানি মিত্রদের মধ্যে নতুন প্রাণের জোয়ার এনেছে, নতুন প্রাণের সঞ্চার করেছে। তেহরানের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে ইসরায়েল যদি সফল হয়, তাতেও মধ্যপ্রাচ্যে শান্তি কিন্তু আসবে না। ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর যা ঘটেছিল তা থেকেই শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু নেয়নি, ডোনাল্ড ট্রাম্পও সম্ভবত নেবে না। এই ঘটনার পর সেখানে চরমপন্থার ব্যাপক উত্থান ঘটে, সেগুলো আপনারা দেখেছেন, আপনারা জানেন। এরই ধারাবাহিকতায় 2010-এর দশকে ইসলামিক স্টেটের উত্থান ঘটেছে, যারা গোটা অঞ্চল জুড়ে সন্ত্রাস চালায়। তেহরানে একটা অনুগত সরকারকে মসৃণভাবে ক্ষমতায় আনার কোনো সুযোগও কিন্তু ইসরায়েলের সামনে নেই। এটা যারা ভাবছেন তারাও অলীক স্বপ্ন দেখছেন। তার প্রধান কারণ হচ্ছে ইরান আর ইসরায়েল, এই দেশ দুটোর মধ্যে সরাসরি কোনো সীমানা নেই। ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি কোনো সীমানা না থাকায় ইরানকে দখল করে ইসরায়েলের সেই চেষ্টা করা একেবারেই অসম্ভব। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে আমেরিকার পক্ষ থেকেও এমন কোনো প্রচেষ্টাকে সমর্থন দেওয়া কল্পনা করাও কঠিন, কারণ এতে আমেরিকার ওপর হামলার ঝুঁকি অনেক বেড়ে যাবে। তাছাড়াও হাজারো কারণ রয়েছে। অন্যভাবে বলা যায়, বেঞ্জামিন নেতানিয়াহুর এই হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি বিলম্বিত করা এবং আমেরিকার সঙ্গে দেশটার আলোচনার পথ রুদ্ধ করে দেওয়ার মতো কিছু স্বল্প মেয়াদি, কয়েকদিনের জন্য, কয়েক সপ্তাহ মেয়াদি কিছু কৌশলগত সাফল্য এনে দিতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে এটা ইসরায়েলের জন্য কৌশলগত মহা বিপর্যয় ডেকে আনবে, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা, আন্তর্জাতিক বিশেষজ্ঞরাই। তো আপাতত শেষ করছি। ইরান ইসরায়েলের সংঘাত সহ এই সংক্রান্ত আপডেট খবর, প্রতিবেদন ইত্যাদি নিয়ে পরের পর্বে আবার হাজির হব। আমি জাকির হোসেন শেখ। কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।